সাংবাদিকদের কোনো সিকিউরিটি নেই, সামনে ভোট, সাধারণ মানুষের সিকিউরিটি। এমনি সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশ 180টা দেশের মধ্যে 151তম স্থানে আছে। আমরা গর্ব করে বলি এই সারা পৃথিবীতে যত সংবিধান আছে সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের। কিন্তু দুর্ভাগ্য আমাদের সাংবাদিকদের উপরে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারপরে আক্রমণ নেমে আসে। আজকে যে ঘটনাটা বলছেন আমি এখনো বিস্তারিত জানি না, তারপরেও বলছি এই ঘটনা ঘটে থাকলে আমি সেটাকে কোনো দিনের জন্যই রেকগনাইজ করতে পারি না বা আমি তার পক্ষ নিতে পারি না যারা আক্রমণ করেছে। স্বাভাবিকভাবে যারা যে আক্রান্ত হয়েছে তার পাশে আমি দাঁড়াবো। আমি চাইবো না কোনো দিনের জন্য কোনো সাংবাদিককে আমার মনের মতো খবর পরিবেশন হয়নি বলে তারপরে আমি আক্রমণ নামাবো, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। হতে পারে সে ভুল খবর যদি পরিবেশন করে তার জন্য তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, কিন্তু তারপরে আক্রমণ চালানো এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আর পুলিশ প্রশাসনের কথা বলছেন, পুলিশ প্রশাসন যখন ওপরতলার নির্দেশ পাবে তারা কিছু করতে পারবে না। শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে টালি খুলে নেবে তুলে নিয়ে চলে যেতে পারে। আর অন্য কোনো ক্ষেত্রে যেগুলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে বা এগুলো আটকানোর জন্য তাদেরকে পারফর্ম করতে দেয়নি পুলিশ প্রশাসন। কিন্তু কন্ট্রোল কোনো রাজনৈতিক নেতারা করছে। আজকে দুর্ভাগ্য এটা আমাদের। প্রশাসন যদি তা নিরপেক্ষ কাজ করে আমাদের এই দুর্দিন দেখতে হয় না। আর যে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো আপনি সবাই জানি যে এর জন্য তো রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে না। একের পর এক ভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। রাজ্য সরকার সে ধরনের সদার্থক ভূমিকা দেখতে পাচ্ছি না। চিৎকার চেঁচামেচি কিছু দলের নেতারা করলেও বাস্তবিক অর্থে খাতা কলমে সেরকম কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না। দেখুন আমাদের রাজ্য শ্রমিক উড়িষ্যা থেকে যদি আক্রান্ত হয়, উড়িষ্যা সরকারের সাথে আমাদের সরকার তো সেই ধরনের কথা বলা দরকার। নাহলে আর্টিকেল 131কে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। সেইটা হচ্ছে না। আজকে বেলডাঙ্গা যেগুলো হচ্ছে পরিযায়ী শ্রমিকটাকে কেন্দ্র করে সত্যি আমি ব্যথিত মর্মাহত। আমি কোনোভাবেই পরিযায়ী শ্রমিক লাশ হয়ে ফিরে আসুক এমন এটা চাই না। তার সাথে সাথে হিংসাকেও আমি কোনো দিনভাবেই আমি গ্রহণ করতে পারি না। আমি আবেদন করব বেলডাঙ্গার মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে, যে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আপনারা প্রোটেস্ট করুন, প্রোটেস্ট আমাদের ডেমোক্রেটিক রাইট, আমরা প্রোটেস্ট করব, তবে অহিংসার পথকে অবলম্বন করব। আর রাজ্য সরকারকে বলবো আমাদের রাজ্যে যেগুলো হচ্ছে এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনি রাজ্য সরকারের প্রধানে বসে আছেন। আপনার উচিত হবে এগুলোকে কন্ট্রোল করা। একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা পায় ভিন্ন রাজ্যে গিয়ে সেটা যেমন দেখার কথা, আর দ্বিতীয় হচ্ছে প্রতিবাদের নামে যে হিংসা ছড়িয়ে পড়ছে সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের। তাহলে কি এটা কোনোভাবে রাজনৈতিক ফায়দায় পরিযায়ী ইস্যুটা রাজনৈতিক ফায়দা করার চেষ্টা? সেই জন্যই তো আমার মনে হয় রাজ্য সরকার চুপ আছে। মারা যাচ্ছে 2 লাখ টাকার একটা চাকরি, 2 লাখ টাকা দিয়ে একটা কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে দিচ্ছে। এটা কি সমস্যা হয়? এটা কি সমস্যার সমাধান হতে পারে? স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এমনিতেই পশ্চিমবাংলা থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে, এখানে কাজ নাই, ভিন্ন রাজ্যে যাচ্ছে স্যার, সেখান থেকে লাশ হয়ে মার খেয়ে ফিরে আসছে। কোন আমাদের রাজ্য সরকার সেই ধরনের কোনো সদার্থক ভূমিকা দেখতে পেয়েছে? রাজনীতি আছে বলেই তারা সদার্থক ভূমিকা নেয়নি। মুখ্যমন্ত্রী বলছেন যে বিস্তারিত করা হলো, এটা কি বিজেপির চাপে করা হচ্ছে? দেখুন, কে কোন দিকে চাপ দিচ্ছে তো আমরা দিনের আলোর মতো পরিষ্কার। কেউ কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কাউকে ব্যবহার করছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে, কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থাকবেন এরকম ব্যাপার নয়, বা কারো অভিশাপে আমার ভোটাধিকার চলে যাবে এটাও ব্যাপার নয়। সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমার ভোটাধিকার থাকার 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক। সুতরাং এরা যতই লাপালাপি করুক না কেন, দিনের শেষে সংবিধানের জয় হবে। বলেছি, আবারও বলছি, পশ্চিমবাংলার একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাকে কিন্তু নোটিশ করে জানাবে। এটাও পাবলিককে জানা দরকার যে কেন আপনার ভোটাধিকার বাদ গেল, তাকে নোটিশ করে জানবে। সুতরাং সেটাকে নিয়ে তার পাশে কেউ দাঁড়াক আর নয় দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়াবে, তার হয়ে লড়াই করবে, ছেড়ে কথা হবে না। থ্যাংক ইউ অশোক, থ্যাংক ইউ। পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, শান্ত থাকুন। অন্যদিকে বলছেন রাজনৈতিক উস্কানিতেই এটা হয়েছে। আর এইদিকে হুমায়ুন কবির বলছেন যে আমি আধা ঘন্টার মধ্যেই সেখানে পুরো ঝামেলাটা মিটিয়ে দিতে পারি। আমাকে রাজ্য প্রশাসনের তরফে ফোন করা হয়েছে ব্যাপারটাকে শান্ত করার জন্য। দেখুন, কারো যদি ট্যালেন্ট থাকে সমস্যাকে আর ঝামেলাকে সমাধান করার, আমি বলবো তার আধ ঘন্টা কেন 10 মিনিটে যদি তাকে করে দেওয়া দরকার, যদি ট্যালেন্ট থাকে। 1 নম্বর কথা, সমস্যা ঝামেলা কোনোদিন সমাধানের পথ হতে পারে না। আর দ্বিতীয়ত, মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন, কিভাবে আছেন? মিডিয়ার মাধ্যমে পাশে থাকলে হবে? আজকে উড়িষ্যার কথা যদি আমি বলি, বিগত 1 বছর ধরে কন্টিনিউ বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার চলছে। সে রবি দাস হতে পারে আর সেখানে জুয়েল রানা হতে পারে। কি ব্যবস্থা গ্রহণ করেছেন?
আর কিছু ঘটনা ঘটলেই স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদকে বিরোধীদের চক্রান্ত বলে দেখে দিচ্ছে ওই ব্যর্থতা ঢাকার জন্য। প্রশাসনের ব্যর্থতার কথা যখন বলছেন আপনি, সেখানে দাঁড়িয়ে বলি যে পার্টিকুলারলি ফারাক্কাতে হয়েছে, মাস উইথড্রয়ালের পথে হাঁটছেন, তারা বলছেন নিরাপত্তা পাচ্ছি না কোনো রকম, 2 জন সিভিয়ারলি ইনজিওর্ড, আমরা কাজ করতে চাই না মাইক্রো অবজারভার হিসেবে এসআইআর প্রক্রিয়া। বিএলও গুলোর কি অবস্থা হবে একটু ভাবছেন? বিএলও গুলো বেচারিদের দোষ কি? প্রথম গণনা ফর্ম দিল, গণনা ফর্ম নিয়ে সাবমিট করলো, আবার ডকুমেন্টস আপলোডের জন্য তাদের যাদের নাম এসেছিল ডকুমেন্টস আপলোড করে দিল, আবার নোটিশ ইস্যু করা হচ্ছে। বিএলও গুলো পিঠ বাঁচানো এখন তালে ঘুরছে। আপনি মাইক্রো অবজারভার তো অনেক পরে, আমি বিএলওর কথা ভাববো যেটা গ্রাসরুট লেভেল আছে, ওদের নিরাপত্তা কে দেবে? ওদের নিরাপত্তার দায়িত্ব মানে আপনার সিও নিচ্ছেন না, স্যার নিচ্ছেন না, বা ইলেকশন কমিশন নিচ্ছেন না, তাদের কথা একটু ভাবুন তো। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে এই যে আপনার এসআইআর প্রক্রিয়া নিয়ে যেটা তৈরি হয়েছে বিজেপি আর তৃণমূলের জন্য, আজকে মানুষ আজকে আতঙ্কিত। একটা হচ্ছে অফিসার এসআইআর করার জন্য বুথ লেভেল অফিসার দিল, এবং সেই গণনা ফর্মটা সঠিক আপলোড করার জন্য যে কম্পিউটার অপারেটরের প্রয়োজন সেটা রাজ্য সরকার প্রোভাইড করলো না, ওদের ফর্ম নিয়ে নিল। ফলে কি হলো, সফটওয়্যারের মাধ্যমে আপলোড করছে। আমি জিজ্ঞাসা করলাম, উত্তর দিল এখানে সিও স্যার যে সফটওয়্যারের মধ্যে আপলোডে ভুল হয়েছে, তারা স্বীকার করছে। কিন্তু আমি বলছি ভুল হয়েছে স্বীকার আমাকে কেন আসতে হবে? তার উত্তর তিনি দিতে পারলেন না। আমি তো ভুল করিনি, কিন্তু আমি বলতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা যে হয়তো কারো কথা শুনে আতঙ্কিত হবেন না বা আতঙ্ক ছড়াবেন না। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার দ্রুততার সাথে এসআইআর করার জন্য 90,000 মতো প্রায় অফিসার দিলেন, কিন্তু 1,000 মতো কম্পিউটার অপারেটর দিলে আজকে যাদের নামের বানান ভুল, সারনেম আগে পরে, বাস বাপের বাড়িতে এক সারনেম ছিল, বিয়ের পরে আর একটা স্বামীর সারনেম যুক্ত হয়েছে, এই যে সমস্যাগুলো, একটা ফুল স্টপ না থাকার জন্য ডাক পড়েছে, এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হতো না। আর মানুষ আতঙ্কিত কেন হচ্ছে? শুভেন্দু বাবু বলছে 1.5 কোটি তাড়াবো, 1.5 কোটি তাড়াবো, 1.5 কোটি তাড়াবো, আর এদিকে গড়ে নোটিশ যাচ্ছে। যারা নোটিশ যাচ্ছে পাচ্ছেন তারা ভাবছে হয়তো গেল তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে, এই ভয় আতঙ্কে। কিন্তু আমি আজকেও বলে এসেছি, আর্টিকেল 326, আমার ভোট দানের স্বাধীনতা আছে, আপনারা কেড়ে নিতে পারবেন না স্বচ্ছতার নামে। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করুন, সাথ দেবো আমরা, আজকেও বলেছি সাথ দেবো। কিন্তু স্বচ্ছতার নাম করে কোনো মানুষকে যদি বিভ্রান্ত করেন, হয়তো হয়রানি করেন, কিন্তু আমরা আপনার আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।